হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আমি এলিজাস থেকে চলে আসলাম, এলিজা আক্তার রুমা। আমি জর্দা রান্না করে নিচ্ছি। আসলে ফুল রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, বাট আমি ঈদে কী কী আয়োজন করলাম বা কী করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে জর্দা রান্না করে নিচ্ছি, আর দুইটা বেবিকে নিয়ে সব কিছু করা কিন্তু এত সহজ না। এদিকে আপনাদের সাথে আমি ইফতারিতে কি কি খেয়েছিলাম, লাস্ট ইফতারিতে সেগুলো কিন্তু শেয়ার করেছি। এরই মাঝে আবার আমাকে ঈদের প্রিপারেশনটা ভাবতে হয়েছে এবং করছিলাম টুকটাক করে। আসলে আমার এত চাপ হয়ে যায়, ঈদের পরে হয়তো বা এত আর চাপ নিব না। তো যাই হোক, এই জর্দার রান্নাটা চলছে। ফাইনাল লুকটা আপনাদের সাথে পরে শেয়ার করব। এদিকে আমি এবার পুটিং রান্না করব, সেটার জন্য আমি কাজ করছি। আবার এদিকে বাবুদেরকেও দেখতে হচ্ছে। আসলে এতটা সহজ না, মেয়েদের কাজ যতটা সহজ মনে হয়। এই কাজগুলো যদি বাহিরে করতাম তাহলে হয়তো বা টাকা পেতাম, বাট ঘরে কাজ করলে কোনো টাকা পাই না। যাই হোক, আর এই যে এখন লাচ্চা সেমাই রান্না করব কয়েক রকমের। আর বাচ্চাদেরকে ঘুম পড়িয়েছি। ছোটো বেবিকে ঘুম পড়ানোর পরে আবরার বাবুকে ঘুম পড়াতে 12:30 মতো বেজে যায়। ও ঘুমাতেই চায় না। আবরার বাবু একদম ঘুমাতে চায় না, ওকে অনেক কষ্ট করে ঘুম পড়াতে হয়। তো এখানে 2 রকমের লাচ্চা সেমাই, পুটিংটা তো ভেঙে গিয়েছে, তারপরে জর্দা সেমাই যেটা আবরার পাপা অনেক পছন্দ করে, আর জর্দা। তো এই যে ঝরঝরা সেমাই আসলে। যাই হোক, তো আবরার বাবা রাত 3টার দিকে ও বাসায় ছিল না, ও বাসায় এসে আমাকে দিয়ে বললো যে মেহেদি এনেছি, তুমি মেহেদি দিবে হাতে। তো যাই হোক, এখানে আবার সকালবেলা আমি পোলাও রান্নাটা শুরু করে দিয়েছি, মাংস রান্না করেছি। এর আগে কিন্তু সাদা ভাত রান্না করেছি, একটা সবজি রান্না করে। আবরের পাপা যেহেতু রোজা ছিল 30টা, ও বললো যে তুমি সাদা ভাত করো, খিচুড়িটা খেতে ও চাচ্ছে না, তাই আমি সাদা ভাতের আয়োজনই করলাম না। তো এই যে আলু ভর্তাও দিয়েছিলাম, আলু ভর্তা খেতে। তো যাই হোক, আবরারের পাপার বন্ধুরা এসেছিল, আমার ননদের ছেলে এসেছিল, সবাই মিলে খাওয়া দাওয়া করে সবাই কিন্তু চলে গিয়েছে আল্লাহর রহমতে। এখনও মুরগি রান্না করতে পারিনি, বাকি রান্নাগুলো করতেই পারিনি, তার আগেই সবাই খেয়ে চলে গেছে। মানে 10টার মধ্যে আমার এই রান্নাগুলো হয়ে গিয়েছিল। তো আবরারের পাপা বললো যে তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না, তুমি এখন রেস্ট নাও। তারপরে যাই হোক, আর এখন হচ্ছে বিকালের দিকে আমরা ঘুরতে যাব। আমি কি যে পরে ঘুরতে যাব বুঝতে পারছিলাম না। এই ড্রেসটা পরে আবার খুলে রেখেছি, কারণ এটাকে আমি ক্যারি করতে পারবো না ছোটো বাচ্চা কোলে নিয়ে। ফাইনালি আমি আরেকটা ড্রেস পরে, এটা পরে আর কি আমি বাইরে যাই, যেন মানে আসলে আমি ছোট বাচ্চাদের নিয়ে সেইভাবে সাজতে পারবো না, বা এমন কোনো ড্রেস পরতে পারছি না আপাতত যেটা আসলে বাবুকে নিয়ে আমি ক্যারি করতে পারবো না। তো যাই হোক, আমি তারপরও এই ড্রেসটা পরে আর কি যাই। যাওয়ার পরেও কিন্তু লাস্টে আমার প্রবলেম হয়ে যায়, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আসলে খুব ভালো লাগছে যে এতটা কষ্ট করার পরেও কিন্তু আমি বাইরে ঘুরতে আসতে পারলাম। তবে আমরা যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন হালকা একটু টিপটিপ বৃষ্টি পড়ছিল, আর আমাদের ওখানে অতটা বৃষ্টি পড়েনি, বাট বৃষ্টি কিন্তু ঢাকায় হয়েছে অনেক জায়গায়। তো আমি গাড়িতে বসে খুব দুষ্টুমি করছিলাম। আর এই যে আবরার বাবু তার চাচুর পাশে বসা ছিল। আর এখন আমরা চলে আসলাম, এটা আমরা 100 ফিটের ওদিকে আমরা চলে এসেছি, 100 ফিট বা 300 ফিট যেটাই বলেন। তো এখানে এসে আমরা একটু বসছিলাম। এই যে এখানে এসে আমার পায়জামাতে কাদা হয়ে গেছে। তো আমার মন খারাপ হয়ে গিয়েছে। আমি বললাম যে আমি আর কোথাও ঘুরবো না, আমি বাসায় চলে যাব। আমার আসলে এটার সাথে একটা হিল শু পরতে হতো, কিন্তু যেহেতু ছোটো বেবিকে আমার কোলে নিতে হবে, আমি হিল শু পরিনি, স্লিপার টাইপের পরেছিলাম, যার কারণে আমার পায়জামাতে কাদা ভরে যায়, যেহেতু হালকা একটু বৃষ্টি হয়েছিল। তো আমার মন খারাপ হয়ে যায়। তারপর আমি বাসায় চলে যাই। তারপরও আমি আবরারের পাপা বললো যে চলো, যেহেতু এসেছি তোমার সাথে কিছু ছবি তুলি। তো আমি আবরারের পাপার সাথে কিছু ছবি তুললাম, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আসলে এইভাবেই আসলে আমাদের দিনটা কেটে গেল। তবে ভালো লাগলো যে আবরারের পাপা আমাকে ঘুরতে নিয়েছে। তো আমার মনটা আসলে অনেক খারাপ ছিল, কারণ আমার পায়জামাটা এত ডার্টি হয়ে গিয়েছিল। মানে আমি বারবার বলছিলাম যে বাসায় চলো যাই, আমার আর ঘোরার এনার্জি নেই, কারণ আমার মনটাই খারাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, আবরারের পাপা বললো যে আচ্ছা সমস্যা নাই। আসলে বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়ার আগে আমাকে চিন্তা করতে হয় আমার এই ড্রেসটা পরা উচিত কি উচিত না। তারপরে এই ড্রেসটা পরে এখন তো বোকা হয়ে গিয়েছি নিজেই, কারণ আসলে এটার সাথে আমার হাই হিল পরলে এই প্রবলেমটা হতো না। আর যেহেতু আমি আহনাবকে কোলে নিব, আমি ভয়ে হাই হিলটা আর পরিনি। তো নেক্সট ডে আসলে আমাকে চেষ্টা করতে হবে আস্তে আস্তে হাই হিল বাবুকে নিয়ে যেন ক্যারি করতে পারি।
তো যাই হোক, আমি আসলে বের হয়ে গিয়েছি, এখন বাসায় চলে যাব। অনেক ক্লান্ত ছিলাম, অনেক কষ্ট হয়েছে, রাত্রে ঘুমাতেও পারিনি ঠিক মতো। আর সব থেকে বড় কথা, আমি কিন্তু একটানা কাজ করতে পারি না, একটা রান্না আমাকে অনেক সময় নিয়ে রান্না করতে হয়। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও জানাচ্ছি ঈদ মোবারক।